আমার ভাই হাদি সত্যবাদী বলিষ্ঠ কণ্ঠ। কেউ কেউ বলতেছেন ৭০ লক্ষ টাকা দিয়ে একটা কিলারকে ভাড়া করা হয়েছে। শুনলাম তারা নিরাপদে ভারতে পালিয়ে যায় নাকি, সেলফিও তুলতেছে। আমার ভাই সিঙ্গাপুরে হাসপাতালে আলহামদুলিল্লাহ তার চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আল্লাহর কাছে শুধু এতটুকু বলবো, আল্লাহ আমার ভাই ওসমান হাদি তার কলিজার টুকরা সন্তানের চোখের পানি, তার স্ত্রীর চোখের পানি, এই দেশের কোটি কোটি মানুষ যার জন্য দোয়া করতেছে, আল্লাহ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই ওসমান হাদিরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। আজকে ওসমান হাদিরা যদি পরাজয় বরণ করে, পুরো বাংলাদেশের ২০ কোটি মানুষ পরাজয় বরণ করবে। এদের টিকে থাকাটা প্রয়োজন। কথা বলেন? কারণ ওসমান হাদি একজনই হয়। আজকে বাংলাদেশে প্রকাশ্যে একজনকে গুলি করা হয়, আর প্রধান নির্বাচনের যিনি দায়িত্ব পালন করতেছেন উনি বলে নির্বাচনের আগে এরকম দুই একটা খুন খারাপি হয়। আপনি যে চেয়ারে বসে আছেন, যে দায়িত্বের জায়গায় বসে আছেন, ওই জায়গা থেকে দাঁত কেলে হাসতেছেন আর বলতেছেন দুই একটা খুন খারাপি হয়। আপনার ভিতরে কোনো অনুশোচনাই নাই, দুঃখ প্রকাশ করলেন না। আপনারা সিয়ার পান আর সিয়ারের গরমে কি কোন, আপনি মাথা ঠিক নাই। আপনার মতো মুরব্বী এই কথা বলে, কথা কর লাগে আপনারা। সেই লোক বলতেছে এরকম দুই চারটা খুন হয়। আমার মনে হয় আর ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত। এরে দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না। কথা কন? হ্যাঁ, বলতেছে নির্বাচনের আগে এরকম দুই একটা খুন খারাপি হয়। সি সি, আস্তাগফিরুল্লাহ। সারা দেশের মানুষ দোয়া করতেছে, কান্না করতেছে। একটু দুঃখ করে বলেন, যেটা অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা, এই ঘটনা আমরা ব্যতীত হয়েছি, এটা ঘটা উচিত নয়। হ্যাঁ, কত কথা বলা যায়, বক্তব্যই শেখেনি, ওদেরকে দায়িত্ব দিয়েছে। দাঁত কেলে হাসতেছে আর বলতেছে নির্বাচনের আগে দুই একটা খুন খারাপি জায়েজ আছে নাকি? মুরব্বী হয়ে গেছে তো ভণ্ডামি যায়নি। আপনি যে হারাইছে সন্তান ওইটা বুঝবেন। ওই হাদি যদি আপনার বেটা হইতো, আপনার ছেলে হইতো, এ মুরব্বী, হ্যাঁ, তখন তোমার ডায়লগ এটা হইতো না। তুমি মাইক ধরে কান্না করতে আর বলতে, আমার ছেলেকে গুলি করা হয়েছে। অন্যের পোলা তো গায়ে লাগে না, না গরিবের রক্ত তো চোখে পড়ে না। আর আপনি কোন নির্বাচন আগে দুই একটা খুন হয়, এই কথা কয়, এটা মানা যায়? ওর মাথা ঠিক আছে? এই পাগল লোকদের নির্বাচন ঠিক হবে? কোন মার্কার সিল কি বলে চালিয়ে দিবি? অত মাথায় ঠিক নাই, ওর পদত্যাগ করা উচিত। হ্যাঁ, মানুষ সিল মারবি একটা, হিসাব করবি আর একটা, আর মাথা ঠিক নাই। আমি বলছি আপনারা আমাকে জেল দিবেন, দেন। এটা বলা কি অন্যায়? আচ্ছা, হাদি ভাইকে গুলি করছে, এতে কি আপনারা খুশি হয়েছেন? আমার রাষ্ট্রের যে কোনো একজন ভাই যদি আহত হয়, ব্যথাটা আমার লাগে না? ও ভাই তো আমারই ভাই, ওর কি অপরাধ আছে? ওই কি চাঁদাবাজি করছে? যদি খারাপ সন্ত্রাস চাঁদাবাজ হইতো তাহলে গুলি খাইতে আমার আফসোস হইতো না। কিন্তু একটা ভালো মানুষ গুলি খাইছে, তার জন্য হৃদয়টা কাঁদে, কষ্টটা বুকে লাগে। এটা নির্বাচন কমিশনের প্রধান অফিসার বুঝবে না। কথা কি বুঝছেন? ওর ছেলে যদি গুলি খাইতো ও বুঝতো, গুলিটা যদি ওর পেটে লাগতো, মাথায় লাগতো, ও বুঝতো। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। এইবার শুনেন, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথাটা জিলারজা যখন বলছে যে ছেলেটা স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত, তার ৭০,০০০ লোককে ছেড়ে দিতে হবে। এইবার বলতেছে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত পয়গম্বরের উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন বাদশার দরবারে প্রবেশ করবেন, দরবারে প্রবেশের নিয়ম ছিল যত মানুষ ঢোকে মাথাটা নত করা লাগে। আচ্ছা, নবী কি কারো কাছে মাথা নত করবে? হ্যাঁ, দরবারে ঢোকার সিস্টেম হলো মাথা এরকম সিজদার মতো নত করে ঢোকা লাগে। কিন্তু আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দেহটাকে আঁটোসাঁটো করে মাথাটাকে উঁচু করে রাখলেন আর দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নজরে ডেকে বলে, বাজার যত মানুষ প্রবেশ করলো মাথা নত করলো, তুমি কেন মাথা নত করলে না? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা পৃথিবীর আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি
মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তাহলে বলেন তো বাজান, কি সুন্দর কৌশলে উত্তর দিয়ে দিলেন। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। এই কথা বলে নিজে বাদশাহীর চেয়ারটা ছেড়ে দিলেন, আর আল্লাহর নবী দানিয়েল সালামকে চেয়ারে বসায়া দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসানোর মালিককে। এইবার বাদশাহীর চেয়ারে বসেছেন। বাদশা বক্তে নাসর এইবার কাছে বসে বলে, বাজান তাড়াতাড়ি করে বল, আমি স্বপ্নে সেদিন কি দেখেছিলাম, আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান তো, দেখে লিল্লাহি তাকবীর। একটু মনে রাখেন বাজান। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন তো কে? এরপরের আয়াত আর একটা আছে বাজান, সেটাকে আপনারা ভুলে গেছেন। কয়েকটা মিনিট বলবো, বিরক্ত হচ্ছেন? আল্লাহ কি বলেন পরের আয়াতে, 2 নাম্বার আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ ভাই 10টা মিনিটে আয়াতটা বোঝানোর জন্য 10টা মিনিট দিবেন। বসেন, আমি আপনাদেরকে বিরক্ত করে আলোচনা করতে চাই না। 10টা মিনিট দিলটা নরম করে শোনেন, বলা যায় না এটুকু কথা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। 10 মিনিটে প্রত্যেকটা সেকেন্ডের কথা মূল্যবান। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশিটা সুন্দর। এই পৃথিবীর জমিনে আপনার জীবনে 70-80 বছরের জিন্দেগি পুরোটাই পরীক্ষার ভিতরে। এই পরীক্ষার ফলাফল পাবেন আখিরাতে। এখনো পরীক্ষা চলছে, আজকের দিনে আপনার পরীক্ষা, কালকে জীবিত থাকলে কালকে পরীক্ষা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। ভালো করে বুঝবেন বাজান। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর জমিনে যতই ক্ষমতাদার হোক না কেন বাজান, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে, কিন্তু এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সে আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাবা। দাদা আছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। যে বাবা সন্তান হারায় সে বাবাটাই জানে যন্ত্রণা কত। এ বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই পৃথিবীর জমিন একটা সন্তান ভূমিষ্ঠ হবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হলো মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা খাঁটি ঈমানদার আল্লাহর প্রিয় গোলাম তারা তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় পাপের সাগরে যারা হাবুডুবু খায়, দেখেন না কত মানুষ মৃত্যুর সময় গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ পেশাব পায়খানা করে যায়, কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া চামচটা মুখের মধ্যে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেবে পড়ে যায়।
এক সময় কত দাম্ভিকতা, কত জোর, কত ক্ষমতা, যার দাম্ভিকতায় এলাকার মানুষ থর থর করে কাঁপতো। আজকে সে কবরে চলে গেছে, তার কবরে গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তাড়ানোর কোনো শক্তি নাই। এ বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। তরুণ যুবক, তুমি কি মনে করো হুজুর আমি মরবো না? এরকম ভাবতেছো রে যুবক? তোমার মতো কত যুবক সেলফি তুললো সকালবেলা, বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে পইরা মারা গেল। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, ফলাফল আগামী কাল প্রকাশ হবে, আজকে রাত্রিতে মারা গেছে। তোমার মতো কত যুবক কক্সবাজারে আনন্দ করতে গিয়ে সমুদ্রের পানিতে হারিয়ে গেল, লাশটাও খুঁজে পাওয়া গেল না। এজন্য যুবক, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। 10 তলা বিল্ডিং এ ঘুমাইতেছো, মনে করো মালাকুল মউত লিফটের সুইচটা বুঝি জানে না? না রে যুবক, না। যেদিন মৃত্যুর সময়টা চলে আসবে, আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নাম্বার আয়াত। আল্লাহ বলেন যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ তরুণ যুবকেরা, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে, ভোগ করা লাগবে। এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে, সবাই এই কথাটা সত্য বলে মনে করে যে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। এটা সকল ধর্মের মানুষ বিশ্বাস করে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মানুষ হলো মরণশীল প্রাণী। কথা কথা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবে না। এ বাজান, কেউ থাকবে না এই দুনিয়ায়। আল্লাহ কাউরে দুনিয়াতে থাকতে দিবে না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন তুমি কে জানো রে যুবক? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জানতো ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, এ তরুণ যুবকেরা, তোমার আমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে একবারও কি চিন্তা করে দেখছো রে যুবক? তুমি কি মনে করো রে যুবক ভাই? আজকে তোমাকে বারবার বলা হয়, হে যুবক সতর্ক হও, সাবধান হও, গুনাহ করো না, পাপ ছেড়ে দাও, গুনাহ করো না, অন্যায় করো না, কোনো ফিরে আসো আল্লাহর দিকে। এ যুবক, মৃত্যুটা কিন্তু যখন তখন চলে আসতে পারে, এই জন্য প্রস্তুতি নেওয়া লাগবে যুবক। তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যাও অথবা ভ্রমণে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কি থাকে? প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, জরুরি কাগজপত্র থাকে। সফর মাত্র 7 দিন। 7 দিনের সফরের জন্য আপনার আমার একটা ব্যাগের প্রয়োজন হয়। আমার ভাইয়ারা, আপনি আমি পরকাল নামের সফরে যাব, যেই সফরের শুরু আছে শেষ নাই। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। হে তরুণ যুবকেরা, এ কলিজার টুকরা যুবকেরা, তুমি যদি সফরে যাও, তার জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল নামের সফরে যাব, তার জন্য একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবক দেখো তো, ওই আমলের ব্যাগের মধ্যে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছে কিনা, সন্তানদের দায়িত্ব পালন করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। এ যুবক দেখো তো, তোমার আমল নামার ব্যাগের ভিতরে আমল কতটুকু করছো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটা বার 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো যুবক, যে আমল করছো, এই আমল দিয়ে কি পরকালে তুমি নাজাত পাইতে পারবা?
একটাবার চিন্তা করো যুবক, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। ফেরার পথে আগামীকাল ফজরের পরে মসজিদের মাইকে আপনার নামটা এলান জারি হতে পারে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে গোলাম রব্বানী রাজশাহী থেকে মাহফিল ঠিক করে ফেরার পথে দুর্ঘটনায় মারা যেতে পারে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক। এই যে চোখের পলক ফেললাম, আর একটা পলক ফেলতে পারবো কিনা জানি না। কারটা এদিকে ঘুরাইলাম, এই দিকে আর একবার ঘুরাইতে পারবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই রে যুবক। কত যুবক তোমার মতো পড়লো আর মারা গেল, একটা মিনিটের সময় পাইলো না। আমার মতো কত হুজুর ওয়াজ করা অবস্থায় মারা গেল, আমি একদিন মারা যাব। এই জন্য যুবক, মৃত্যু আসার আগেই আমাদের একটু আখিরাতের মাল সামানা ঠিক মতো আছে কিনা একটু রেডি করার দরকার আছে নাই। এই যে কথা আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা দিয়ে শুরু করলো। আল্লাহ বুঝাইতে চাই, গোলাম মৃত্যুর কথা ভুলে যাস না। দুনিয়ার সামান্য হায়াতের জিন্দেগি পায়ে লাফালাফি করিস না, পাপ করিস না, গুনাহ করিস না। হে যুবক, আল্লাহ কি বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কার, সবচাইতে ভালো আমল কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, এ তরুণ যুবকেরা, নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, এ রাজশাহীর গুদাগারী যুবকেরা, চিন্তা করো, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের মুখে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দিকে জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজার। ওই কবর বড় কঠিন জায়গা রে যুবক, কত মানুষকে কবরে শায়িত করলাম, তোমাকে আমাকেও যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না রে যুবক, ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা যাররা পরিমাণ, অণু পরিমাণ বদ আমল করে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে বাজান। এমন জোরে চাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল দিলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না রে যুবক। তোমার কবরের বাসটা পচার আগে তোমার দেহটা একদিন পচে গলে শেষ হয়ে যাবে। কিসের রং তামাশাই ব্যস্ত হয়ে আছো যুবক? এখনো সময় আছে, আল্লাহর ঘরের দরজাটা খোলা আছে, যাও সালাত আদায় করো। তুমি মনে করো হুজুর বেশি বয়স হয় নাই, অল্প বয়স হয়ে গেছে, বিয়েটা করে নেই। এরপরে যদি বলা হয় যুবক নামাজ পড়ে, কয় হুজুর এই তো বিয়ে করলাম, হাতের মেহেদি শুকাই নাই, 2-4টা বাচ্চার বাবা হয়ে নেই। এরপরে যখন বলা হয় যুবক নামাজে চলো, কয় সংসারে এত চাপ, নামাজ পড়ার সময় নাই। কথা কয় না, কথা কয়। আচ্ছা বাজান, উঠে কই যান আপনি? জান্নাতের টিকিট কনফার্ম করে আসছেন নাকি? আরে এমন কোন আমল করছেন হুজুর যে আমলে আমি নিশ্চিত জান্নাতে যাব? এরকম কোন আমল আমাদের জীবনে আছে?
আমরা তো পাপী, পাপীর ঘরের পাপী, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের বান্দি। জীবনে কি আছে, কি করছি জীবনে? শুধু পাপী কামাইলাম, রং তামাশা